আমরা যাতে ফিল করতে পারি যে না, বর্তমান সরকার যারা আসছে তারা অনেক বেশি ভালো কাজ করছে। আমরা যেন কোনো রকমেরই এটা ফিল করতে না পারি যে আগের সরকারই অনেক ভালো ছিল। এবং এফডিসির সমিতি, সশস্ত্র শিল্পী সমিতি এটাকে উদযাপন করলো, স্মরণ করলো, এই বিষয়ে একটু আপনার উপর। না, গণ অভ্যর্থন, জুলাই গণ অভ্যর্থন অ্যাকচুয়ালি আমাদের যেটা পালন হলো সেটা হচ্ছে যে আজকে এফডিসির আয়োজন ছিল আমাদের তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। আমাদের এফডিসি এবং তাদেরই নির্দেশে আমাদের এফডিসি আয়োজন করেছিল। সেই আয়োজনে আমরা 19 সংগঠন আমাদেরকে আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা আমাদের 19 সংগঠনের নেতাকর্মী যারা আছেন তারা সবাই এখানে আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমাদের একটু পরে চলচ্চিত্র প্রদর্শন আছে এবং জোহরবাদ একটা মিলাদের আয়োজন করা হয়েছে। না, অ্যাকচুয়ালি তো ওই সময়টা তো পুরো সারা বাংলাদেশের মানুষই দেখেছি রোডে নেমে এসেছে। আর ওটা তো আসলে প্রতিটা মানুষের ওটা একটা ইমোশনের জায়গা ছিল, যখন প্রতিটা ফ্যামিলির ছাত্ররা, ছেলেরা কেউ না কেউ রাস্তায় নেমেছিল তাদের অধিকার আদায় করার জন্য। আমরা 5 তারিখে যে পরিবেশ পরিস্থিতি হবে এটা কিন্তু কেউ জানতো না। তারা কিন্তু নেমেছিল আন্দোলন নিয়ে একটা, সে আন্দোলনকে তারা সাকসেস করতে চেয়েছিল। তার জন্য মানে আমাদের পুরো বাংলাদেশের আপামর জনতার যত ফ্যামিলি আছে, যাদের ঘরে মানে কলেজ স্টুডেন্ট ছিল, স্কুলের স্টুডেন্ট ছিল, তারা সবাই কিন্তু নেমেছিল এই অধিকার আদায়ের জন্য। তা সেক্ষেত্রে অধিকার আদায়ের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সবাই রাস্তায় নেমে চেয়েছিল তাদের অধিকার আদায়টা যাতে সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে তাদের মতো করে হয়। সেক্ষেত্রে এটা ছিল তাদের কাছে একটা সাকসেসের মতো। তারা হয়তো চেয়েছিল যে কোনো না কোনোভাবে আমরা আমাদের অধিকারটা আদায় করব। তো ওই মুহূর্তটা তো সারা বাংলাদেশের মানুষ এবং স্বাভাবিকভাবে একটু আবেগ আপ্লুত হয়ে গেছিলো সবাই। এটা আপনি বলে শেষ করতে পারবেন না যে 1, 2, 3, 4 জন এরকম না, অনেক হাজার হাজার মানুষ তারা নেমেছিল রাস্তায়। সো ওই মুহূর্তটা অন্যান্য মানুষের মতো স্বাভাবিকভাবে আমার কাছেও ভালো লেগেছিল। আমার কাছে মনে হয়েছে যে ছাত্র জনতার হয়তো বা জয় হয়েছে। তারপরে থেকে আসলে যেমন বাংলাদেশ প্রত্যাশা করেছিল সেই আন্দোলনকারীরা বা সমর্থনকারীরা, যেটাই বলি, তারপরে থেকে আপনার দৃষ্টিতে কি মনে হয় আসলে সেই বাংলাদেশ কি আসলেই জনগণ পেয়েছে কিনা আপনার দৃষ্টিতে? আমার মনে হয় যে সরকার তো গঠন হলো খুব অল্প কিছুদিন হলো, আমাদের আরেকটু সময় দেওয়া উচিত দেখার জন্য। আমার কাছে মনে হয়েছে যে একটা চেঞ্জ আসার পরে আমরা জনগণ তখন নতুন অনেক কিছু আশা করি, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে একটা চেঞ্জ হলো, যাদের কাছ থেকে আশা করছি আসলে তাদের এখন এত অল্প সময়ে বা তারা কতটুকু আমাদের জন্য করতে পারবে, সে সময়টা আমাদের দেওয়া উচিত। একটু সময় নিয়ে আমাদের মনে হয় এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। আর আমার গভর্নমেন্টের কাছে বা সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন কোনো রকমেরই এটা ফিল করতে না পারি যে আগের সরকারই অনেক ভালো ছিল, এরকম কিছু একটা। আমরা যাতে ফিল করতে পারি যে না, বর্তমান সরকার যারা আসছে তারা অনেক বেশি ভালো কাজ করছে। অবশ্যই তাদেরকে সময় দেওয়া উচিত, সময় দিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। আর আগে যে ভুলগুলো হয়েছে আমার মনে হয় জনগণ সবাই জানে, সে ভুলগুলো যাতে আমাদের সরকার বা সরকারের মহলে কোনো লোক যাতে সেটা না করে বা তাদের কোনো প্রতিনিধি যাতে সেটা না করে, আমাদের অনুরোধ থাকবে। আমরা সুন্দর ও মানে সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাই। সবার পরিবার আছে, সবার বাচ্চা আছে, সবার সংসার আছে, সবাই যাতে সবার সংসার নিয়ে তাদের জাতীয় যে মৌলিক অধিকারগুলো আছে সে মৌলিক অধিকারগুলো যেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 5টা জিনিস যদি আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে পাই, তাহলে আমার মনে হয় না গভর্নমেন্টের প্রতি কারোর কোনো অভিযোগ থাকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।